সকাল থেকে সন্দেশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডিজি রাজীব কুমার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কি পরিস্থিতি সন্দেশখালী সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। দেখুন। সন্দেশখালী নতুন করে উত্তপ্ত হয়েছে। বেলমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছেরিপাড়া আজকে সকাল থেকে জমির যে আলাঘর সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে তৃণমূলের অঞ্চল সভাপতি অধীর মাইতির বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং তার পরিবার আক্রান্ত হয়েছে। এরপরে স্বয়ং রাজ্যের ডিজি রাজীব কুমার ঘটনাস্থলে আসেন এবং এডিজি আইন শৃঙ্খলার সুপ্রতিম সরকার এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। একাধিক পুলিশ বাহিনী রুট মার্চ করে। ইতিমধ্যে ডিজি বিশেষ করে কাছারিপাড়া, বটতলা, দাসপাড়া একাধিক বাড়িতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন আইন হাতে তুলে নেবেন না, আপনাদের জমি জায়গা যা যদি সমস্যা থাকে প্রোটোকল মেনে আপনাদের ফেরত দেওয়া হবে, কেউ 144 দ্বারা অমান্য করবেন না। সেই কথা মতো অর্থাৎ ডিজির আশ্বাস পাওয়ার পরে গ্রামবাসীরা রীতিমতো তারা কিন্তু ক্যাম্পে ভিড় জমাতে শুরু করেছে। হ্যাঁ, ডিজি এসেছে আমাদের গ্রামে, এখন মোটামুটি সুস্থ আছে। আমরা কি চাই? আমরা এখন গ্রামে শান্তি চাই। আমাদের জমি, যে সমস্ত জমি নিয়েছি জমিগুলো আমাদের ফেরত চাই। আমাদের জমি আমাদের কোলে আসুক, আমরা কোনো অশান্তি সৃষ্টি করব না। আমরা এটাই। আপনি কি জমা দিতে চাইছেন? জমা দিতে এসেছি আমরা, আমাদের জমি যা কাগজ বের করে নিয়েছে, জমিটা বের করে নিয়েছি, আমরা কাগজপত্র জমা দিতে এসেছি অফিসারের কাছে। আর কোনো আমার কিছু চাই না, আমাদের জমি চাই। জমিটা আমাদের কেন আমাদের হুমকি দিয়ে, মস্তান দেখে, ভয় দেখে, মেশিন পার্ট দেখে আমাদের জমিটা বের করলো। পুলিশের উপরে আমরা আমাদের কোনো আক্ষেপ নেই। পুলিশ ভরসা দিয়েছে, পুলিশ আমাদের ভরসা দিয়েছে যে তোমাদের জমি তোমাদের কোলে যাবে, তোমরা অশান্তি সৃষ্টি করো না। তোমাদের নিশ্চয়ই খুশি? আপনার খুশি? আমরা খুশি। কাগজপত্র নিয়ে এসেছি, আমি এই যে জায়গা নিয়েছি, এই জায়গা আমি নিতে চাই না। উনি বলেছে এই জায়গা আমার বাবার, আমার কোনো ঘর আজকে নেই। জমা দিতে এসেছেন? হ্যাঁ, এখানে জমা দিতে। হ্যাঁ, ক্যাম্প হয়েছে, কতটা ভালো লাগছে? হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, ইতিমধ্যে বেলমজুরের একাধিক পাড়ার গ্রামবাসীরা তাদের উপযুক্ত নথিপত্র নিয়ে ক্যাম্পে ভিড় জমাচ্ছেন। পুলিশের আশ্বস্ত হওয়ার পরে রীতিমতো তারা খুশি। তারা চাইছেন তাদের জমি ফেরত, তাই নতুন করে অশান্তি যাতে না হয় তারা সেটাও দাবি করছেন। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী।